নমস্কার, এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের বানিয়ে দেখাবো পুকুরের জ্যান্ত মাছ দিয়ে কচু বেগুনের তরকারি। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তার জন্য কপিস তেলাপিয়া মাছ আর 2 পিস বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে গরম তেলে লবণ দিয়ে লালচে করে ভেজে তুলে নেব। সব মাছগুলো এইভাবে তেলে লবণ দিলে কড়াতে লেগে যাওয়ার ভয় থাকে না। মাছগুলো তুলে নিয়ে কটা কালো বেগুন কেটে নিয়েছি বড় বড় করে। সেই বেগুনগুলো তেলে দিয়ে অল্প সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। বেগুনটা কিন্তু ভাজার সময় ঢেকে দেবে না, ঢাকলে ঘেটে যাবে বা গলে যাবে। এইভাবে আলগা করে একটু ভেজে লালচে করে তুলে নেব। এবার সেই তেলে দেব আগে থেকে কেটে রাখা একটা আলু আর গাঁটি কচু। প্রথমে গাঁটি কচুগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব, তারপরে আলুটা দেব, দিয়ে হলুদ দিলাম, অল্প সামান্য লবণ দিলাম, দিয়ে বেশ লালচে করে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর রান্নাটা কেমন হলো কমেন্টে জানিও, আর শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। গাঁটি কচু আলুগুলো তুলে নিয়ে সেই তেলে প্রায় 1 চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এই জিরেটা একটু ভাজা হলে এর থেকে আমি এইভাবে তেলটা ছেঁকে এই ভাজা জিরেটা তুলে নেব। এটা পুরনো দিনে ঠাকুমারা এইভাবে রান্না করতো এই মশলাটা দিয়ে, তার জন্য খেতে দারুণ হতো। তুলে নিলাম একটা বাটিতে। এবার সেই তেলে দেব 3-4 কোয়া রসুন থেতো করে, একটা মোটা পেঁয়াজ আর কটা গোটা রসুন। এটা দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে বেশ একটু লালচে করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সেই ভেজে রাখা মুখি আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে এই পেঁয়াজ রসুনের সাথে একটু সুন্দর করে কিছুক্ষণ ভেজে নেব। নিয়ে ফুটন্ত গরম জল দেব পরিমাণ মতো, একটু ঝোল ঝোল হবে সেই বুঝে। জলটা দিয়ে আর একটু হলুদ দিলাম, আগে প্রত্যেকটায় লবণ দেওয়া আছে ভাজাতে, এবার পরে চেখে লবণটা দেবে। এবার গরম গরম সেই জিরে ভাজাটা একটা দিয়ে এটাকে একটু থেতো করে নিলাম। এবার ফুটে উঠলে একটু কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর 6-7টা কাঁচা লঙ্কা দিলাম। এই রান্নাটা বেশ ঝাল ঝাল হবে, খেতে খুব সুন্দর হবে। আলু আর গাঁটি কচুটা পুরোপুরি যখন সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এই ভেজে রাখা মাছ আর বেগুনটা দিয়ে দেব। আগে দিলে ঘেটে যেত, ওই জন্য সিদ্ধ হওয়ার পরে আলু মুখিগুলো তারপরে দেব। দিয়ে কিছুক্ষণ এটাকে সুন্দর করে ফুটিয়ে রান্না করে নেব। নিয়ে কটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব। এবার লবণ ঝাল চেখে নিলাম, আর একটু লবণ লাগবে, লবণটা দিলাম। এই রান্নাটা হলে না গরম গরম ভাত দিয়ে যে কি অপূর্ব খেতে লাগে। তোমরা একবার এইভাবে কচু বেগুন দিয়ে রান্না করে দেখো, যে কি স্বাদ লাগে। এই একটা তরকারিতেই মানে পুরো ভাত সবাই খেয়ে ফেলবে, এত টেস্টি হয় খেতে। লবণ ঝাল ঠিক আছে। এবার শেষে 1/2 চা চামচ মরিচ গুঁড়ো আর সেই ভেজে রাখা জিরে একটু গোটা দানা রেখে থেতো করে নিয়েছি, জল দিয়ে গুলে সেটা দিয়ে দিলাম, আর কটা ধনিয়া পাতা কুচি দিলেই রেডি দারুণ স্বাদের বেগুন কচুর রান্না।